আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগামী চূড়ান্ত ঘোষণা প্রস্তুতি প্রসঙ্গে নির্বাচন কমিশন কি জানিয়েছে আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কেননা আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে নির্বাচন কমিশন সংস্কারের প্রাথমিক কাজগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে ভোটার তালিকা ও সীমানা নির্ধারণের আইনি প্রক্রিয়াগুলো সুসংহত করছে। আইন সংশোধন ও অধ্যাদেশ যে সংস্কার প্রস্তাবনা এবং হাইকোর্টের রুল পর্যালোচনা শেষে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় নির্দেশিকা ও আইন সংশোধন চূড়ান্ত করবে। এখন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা হচ্ছে সেটি নিয়ে হাইকোর্ট পর্যন্ত চলে গেছে। আর হাইকোর্টের রুল পর্যালোচনা শেষ হলেই স্থানীয় সরকারি বিভাগ সেটি নিয়ে নতুন নির্দেশিকা ও আইন সংশোধন চূড়ান্ত করবে, এটি এসি জানিয়েছে। আর তফসিল ও রোডম্যাপের বার্তা যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে প্রথমভাবে বন্ধ থাকা বা মেয়াদোত্তীর্ণ স্থানীয় প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে এসি নির্বাচনের চূড়ান্ত সময়সূচি তফসিল দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। যেগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গেছে এবং বন্ধ রয়েছে সেগুলোকে আগে অগ্রাধিকার দেওয়া হবে, এগুলোতে আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এটি নিয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সময়সূচি ও তফসিল ঘোষণা করা হবে খুব শীঘ্রই। আর এটা সম্ভবত আগামী মাসেই তফসিল ঘোষণা করা হবে। আর যখনই তফসিল ঘোষণা করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে আপডেট পেয়ে যাবেন। আর এসির বর্তমানে যে আইনি পরিবর্তনগুলোর প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে নির্দলীয় নির্বাচন হবে, নতুন অযোগ্যতার বিধান যুক্ত করা হয়েছে, যে সকল নাগরিক রয়েছে দ্বৈত নাগরিক, আবার এমপিভুক্ত শিক্ষক যারা রয়েছে তাদের জন্য। আর সেনা মোতায়েনের আইনি সুযোগও রয়েছে। আর স্বচ্ছতা বৃদ্ধি ও ঋণখেলাপি রোধ প্রসঙ্গ নির্বাচন কমিশনের প্রস্তাব দেওয়া হয়েছে। আর এগুলো কার্যকর হয়ে গেছে। এখন মূলত শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টের রুল পর্যালোচনা শেষ হলেই চূড়ান্ত আইন ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর যখনই এই সম্পর্কে নতুন কোনো আপডেট আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।